হ্যালো এভরিওয়ান, আজকে আমি তৈরি করব একটা মজাদার স্ন্যাক্স রেসিপি, যেটা হচ্ছে খুবই সহজে তোমরা কিছু সামান্য উপকরণ দিয়ে, ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারো। তার জন্য দেখো আমি এখানে নিয়ে নিয়েছি হচ্ছে 1 কাপ মতন সুজি, আর এদিকে নিয়ে নেব হচ্ছে কাঁচা লঙ্কা আর হচ্ছে পাকা লঙ্কা। কাঁচা লঙ্কা পাকা লঙ্কা আমার কাছে ছিল, তো আমি ওর জন্য নিয়েছি। তোমরা এটা কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো, কিন্তু বাচ্চার জন্য যদি করো, বাচ্চা ঝাল পছন্দ না করলে সেখানে হচ্ছে তুমি ঝালটাকে মানে কাঁচা লঙ্কাটাকে অ্যাভয়েড করতে পারো। কাঁচা লঙ্কাটা দেখো ভালো করে কুচিয়ে নিয়েছি, আর এদিকে একটা পাকা লঙ্কা নিয়েছি, যাতে হচ্ছে এটা দেখতে ভাল লাগে। আমি সুমি, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালোই আছো। এবার দেখো আমি নিয়ে নিচ্ছি হচ্ছে কারি পাতা। আমার কাছে ধনে পাতা ছিল না, তাই আমি এখানে রেসিপিটা কারি পাতা দিয়েই করেছি। তোমাদের কাছে থাকলে ধনে পাতা দিয়েও করতে পারো, এরকম কারি পাতা দিয়েও করতে পারো, যারা কারি পাতার ফ্লেভার পছন্দ করো। এবার দেখো এটাকে হচ্ছে আমি ভালো করে কারি পাতাগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। কারি পাতাগুলো আমার কাটা হয়ে গেছে। এবার একটা কড়াই নিলাম, কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে সামান্য সাদা তেল। রান্নাটা সাদা তেলে বা তোমরা ঘি দিয়েও করতে পারো। এবার এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, সাদা জিরে, আর এই যে শুকনো কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা কুচি, আর তার সাথে কারি পাতা দিয়ে হচ্ছে ওটা অল্প ফোড়নে দেওয়ার পরে এবার দিয়ে দেবো হচ্ছে যে সুজিটা নিয়েছিলাম, ওই সুজিটাকে দিয়ে এটাকে হচ্ছে এবার হালকা করে নেড়ে নেবো। সুজিটাকে ততক্ষণই নাড়বো যতক্ষণ না সুজির খেয়াল রাখতে হবে সুজির কাঁচা গন্ধটাও চলে যায়, আর হচ্ছে সুজির কালারটা যাতে চেঞ্জ না হয়ে যায়। ওরকম করে সুজিটা খুব ভাজবো না, খুব ভাজলে কিন্তু রেসিপিটা ঠিকঠাক তৈরি হবে না। হালকা করে ভেজে নেবো সুজিটাকে হালকা করে ভাজতে থাকবো। দেখো সুজিটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে। সুজির কিন্তু বেশি ভাজবো না, অল্প করেই ভেজে নেবো। এবার এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে জল। যতটা সুজি নিয়েছি তার ডবল হচ্ছে এর মধ্যে জল অ্যাড করে দেবো। জল অ্যাড করে দিয়ে এবার সুজিটাকে ভালো করে ফুটতে দেবো। এবার এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে পরিমাণ মতন লবণ। তোমরা চাইলে এখানে একটু বিট লবণও অ্যাড করতে পারো। আমার কাছে বিট লবণ ছিল না, তো আমি সাদা লবণ দিলাম। বিট লবণ দিলে ফ্লেভারটা আরও ভালো আসবে। এবার দিয়ে এটাকে হচ্ছে ভালো করে মিশিয়ে ফুটতে দেবো। একদম হচ্ছে শুকিয়ে নেবো সুজির থেকে জলটাকে। দেখো সুজির থেকে আমার জলটা শুকিয়ে এসছে, সুজিটা পুরো একদম গা মাখা হয়ে গেছে। এবার হচ্ছে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এটাকে ঠান্ডা হতে দেবো। এবার আমি এটাকে একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব হচ্ছে বয়েল করা আলু। আমি এখানে 2টো বয়েল করা আলু দিয়েছি। 3টে আলু তোমরা দেখতে পাচ্ছ, 3টে আমি দিইনি, আমি 2টো বয়েল করা আলু এর মধ্যে অ্যাড করেছি। আলুটাকে ভালো করে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিচ্ছি। তোমরা চাইলে হাতেও ভালো করে ম্যাশ করে দিতে পারো। আলুগুলো দেখো আমার হচ্ছে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার এর মধ্যে দিয়ে এবার এটাকে হচ্ছে ভালো করে একটু মেখে নেব। আমরা যেরকম করে আটা মাখি ওরকম করে এটাকে মেখে নেব। এটা গরম, তাই আমি হচ্ছে মাখতে পারছি না। এটাকে একটু ঠান্ডা হতে দিয়ে আমি এদিকে একটা উপকরণ তৈরি করে নিই। এবার দেখো একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি হচ্ছে ছোটো এক চামচ হচ্ছে সুজি, তার সাথে অ্যাড করে দিচ্ছি হচ্ছে আটা, তার সাথে অ্যাড করে দেব হচ্ছে চিলি ফ্লেক্স।
এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হচ্ছে কিছুটা কারি পাতা কুচানো। আবারও বললাম, যদি তোমাদের কাছে ধনে পাতা থাকে তো ধনে পাতা দিয়েও করতে পারো। ধনে পাতা দিলে ফ্লেভারটা একরকম আসবে, কারি পাতা দিয়ে করলে ফ্লেভারটা একটু আলাদাই আসবে। এবার এর মধ্যে অ্যাড করে দিলাম হচ্ছে কালো জিরে, তার সাথে অ্যাড করে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতন লবণ, আর তার সাথে অ্যাড করে দিলাম হচ্ছে সাদা তিল দিয়ে এবার সামান্য জল দিয়ে মিশ্রণটাকে গুলিয়ে রেখে দেবো কিছুক্ষণ, যাতে সুজিগুলো ভালো করে নরম হয়ে যায়। ব্যাটারটাকে এবার কিছুক্ষণ রেস্টে রেখে দেবো, যাতে হচ্ছে সুজিটা ভালো করে ভিজে সফট হয়ে যায়। এবার দেখো যে মিশ্রণটা আমি মেখে রেখেছিলাম, এবার এর মধ্যে আমি অ্যাড করে দিলাম হচ্ছে কিছুটা চাট মশলা। চাট মশলা দিয়ে এবার এটাকে ভালো করে মেখে নেব। আর মাখার সময় আমি এটা দিইনি, তোমরা একটু দিয়ে নেবে। মাখার সময় হাতে একটু তেল মেখে নেবে, তাহলে হচ্ছে মাখাটাও ভালো হবে, হাতে হচ্ছে চিপকে যাবে না। তো একটু সাদা তেল নিয়ে এই মিশ্রণটাকে ভালো করে একদম মেখে নেবে। মিশ্রণটা দেখো আমার ভালো করে মশলাটা, চাট মশলাটা দিয়ে ভালো করে মাখা হয়ে গেছে। এবার এর থেকে আমি ছোট ছোট বল আকারে তৈরি করে নেব। ছোট ছোট বল আকারে তৈরি করে নিয়ে এবার ডোনাট যেরকম শেপে তৈরি করে ওরকম শেপেই আমি এটাকে রেডি করে নেব। আমি এরকম ডোনাটের মতন করে করেছি, তোমরা তোমাদের যার যেরকম পছন্দ সে সেরকম আর কি ডিজাইন করে এটাকে করতে পারো। এবার দেখো এটাকে ডোনাটের মতন করে করে নিচ্ছি। আর হাতে একটু সাদা তেল মেখে এটা করবে, তাহলে হচ্ছে মাখতেও সুবিধা হবে আর হাতে হচ্ছে চিপকে যাবে না, মানে এটা করতে আর কি সুবিধা হবে। এবার এটাকে ভালো করে মেখে নিলাম। এবার প্রত্যেকটাকে এইভাবে আমি তৈরি করে নেব। সব কটাই হচ্ছে আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি রেখে দেবো একটা প্লেটের মধ্যে তুলে। তোমরা চাইলে এটাকে কিন্তু ফ্রিজেও স্টোর করে রেখে দিতে পারো। ফ্রিজে স্টোর করে রেখে কিছুক্ষণ রেখে দিয়ে যদি এটা ভাজো, তাহলে কিন্তু এটা আরও হচ্ছে ক্রিস্পি হবে। তো তোমাদের হাতে যদি সময় থাকে তা তোমরা হচ্ছে একটু এটাকে ফ্রিজে রেখে দিও। দেখো সব কটা আমার তৈরি করা হয়ে গেছে। এবার আমি যে ব্যাটারটা তৈরি করেছিলাম সুজি আটা, ওটা দিয়ে এবার ওটা নিয়ে নেবো। আর এদিকে দেখো কড়াইতে আমি ভাজার জন্য দিয়ে দিয়েছি হচ্ছে সাদা তেল। তেলটাকে গরম হতে দিচ্ছি, আর এই ব্যাটারটা আমি আরেকবার ভালো করে মিশিয়ে দিচ্ছি। সুজি আটা আর হচ্ছে লবণ দিয়ে আর হচ্ছে ধনে পাতা, সরি, কারি পাতা দিয়ে, তিল, কালো জিরে এগুলো দিয়ে করেছিলাম যে ব্যাটারটা, এই ব্যাটারের মধ্যে এবার এগুলোকে ভালো করে ডিপ করে নেবো।
ভালো করে এটাকে ডিপ করে নিই। এবার এর মধ্যে কড়াইয়ের তেলটাকে ভালো করে গরম হতে দিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এবার এর মধ্যে অ্যাড করে দেব এগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম রেখে এগুলোকে ভালো করে ভেজে নেব। দারুণ স্বাদের একটা রেসিপি। এই রেসিপিটি বাড়িতে বাচ্চাকে তৈরি করে দাও, বাচ্চা থেকে বড় সবারই খুব পছন্দ হবে। আর বাইরের খাবার বাচ্চাদের না দিয়ে এইভাবে কিন্তু তোমরা বাড়িতে বাচ্চাকে স্ন্যাক্স করে দিতে পারো, বা তোমাদের বাচ্চা যে যেরকম শেপ পছন্দ করে ওরকম শেপ করে কিন্তু তোমরা এটা রেডি করে দিতে পারো। দিয়ে এবার এটাকে ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। আমি একেবারে ফ্রাই করেছি, তো ডুবো তেলে ভাজলে রেসিপিটা আরও ভালো হবে, টেস্ট হবে বেশি। কিন্তু বেশি তেল আমি আর কি ইউজ করিনি, অল্প তেলের মধ্যে দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। এগুলোকে আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তেলের থেকে তুলে নেব। এবার বাদ বাকি যেগুলো আছে সেগুলোকেও আমি ভালো করে ভেজে নেব। আমি ব্যাটারটার মধ্যে দিয়ে করেছি, তোমরা যদি ব্যাটারটার মধ্যে ডিপ না করে এমনিও যদি করতে চাও সেটাও করতে পারো, তাতে টেস্টের কোনো ফারাক হবে না, কিন্তু দেখার একটু লুকের পরিবর্তন হবে, কারণ ওটাতে তিল বা কালো জিরে এগুলো দিয়েছে, ওগুলো ব্যাটারের মধ্যে দিয়ে ডিপ করে দিলে এটা ওই গায়ে আর কি লেগে থাকবে, তা দেখতে ভালো লাগবে বলে ব্যাটারটাকে আর কি আলাদাভাবে তৈরি করে এর মধ্যে ডিপ করে ফ্রাই করা। আর এইভাবে ব্যাটারে ডিপ করে ফ্রাই করলে বাইরেটা ভালো একটু ক্রিস্পি হবে। এগুলো বাইরেটা একদম ক্রিস্পি, ভিতরটা একদম নরম তুলতুলে। তো এইভাবে দেখো সব কটাকে আমি ভেজে নেব। ভেজে নিয়ে তোমরা গরম গরম চায়ের সাথে বিকালে স্ন্যাক্স হিসাবে খাও, বা শুধুও খেতে পারো, বা কোথাও যদি যাওয়ার থাকে তো এইভাবে তৈরি করেও নিয়ে যেতে পারো। আর এই মাঝখানটা একটু আমি আটকে যাচ্ছিলো মনে হচ্ছিলো, মানে ওর জন্য একটু ছুরির সাহায্যে কাঁচির সাহায্যে এই জায়গাটাকে মাঝখানটাকে একটু ঠিক করে দিলাম। তো এইভাবে সব কটাকে ভেজে নেব, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের সামান্য ঘরে থাকা উপকরণ দিয়ে মজাদার এই স্ন্যাক্স রেসিপিটা। ফ্রেন্ড, আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে রেসিপিটাকে একটু শেয়ার করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। নতুন বন্ধুদেরকে বলছি, রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। তো দেখো এগুলোকে এইভাবে ভেজে ভেজে আমি তেলের থেকে তুলে নেব। দিয়ে উপর থেকেই একটু তোমরা চাট মশলা ছড়িয়ে দিয়ে আর আমি সসের সাহায্যে এটাকে পরিবেশন করেছি। তোমরা চাইলে শুধুও কিন্তু খেতে পারো, উপর থেকে একটু চাট মশলা ছড়িয়ে দেবে। থ্যাংক ইউ সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা।